এবার এখানে আমরা যদি অন্য ট্যাগগুলো ইউজ করি, অন্য আর যে ট্যাগগুলো ছিল এখানে একবার আমরা দেখে নিই। এই যে স্ট্রাইক, সাবস্ক্রিপ্ট আর হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আমরা যদি স্ট্রাইক লিখি, স্ট্রাইকের মাঝে হ্যালো দিলাম, এটাকে সেভ করলে হ্যালো লিখে একটা কাটা এসে পড়বে। এই যে উপরে কাটা চিহ্ন এসে পড়লো। এবার হ্যালো লিখলাম, তারপর যদি সাব সাবস্ক্রিপ্টটা দিয়ে এখানে কোনো সংখ্যা লিখি, 2 লিখলাম, এটাকে সেভ করলে স্কোয়ার টাইপ হয়ে যাবে। সরি, স্কোয়ার না, এটা নিচে আসবে। সাবস্ক্রিপ্টটা হচ্ছে নিচে আসে আর সুপারস্ক্রিপ্টটা উপরে আসে। ঠিক আছে, সাবস্ক্রিপ্টটা নিচে আর সুপারস্ক্রিপ্ট উপরে। যেমন এই যে এখন যদি সাবস্ক্রিপ্ট দেওয়া হতো তো নিচে দেখতে পেলে, এখন যদি এখানে সুপারস্ক্রিপ্ট দিই, সাব দিয়ে 2 দিলাম, এটাকে সেভ করলে এই যে উপরে এসে বললো স্কোয়ারের মতো। তো অনেক সময় বিভিন্ন কোশ্চেন থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি কিভাবে আমরা লিখবো এটাও দেখতে পারি। আমরা লিখলাম এ, এরপর উপরে স্কোয়ার হবে, তাহলে স্কোয়ারের ক্ষেত্রে আমরা দিব হচ্ছে এসইউপি। সাব দিয়ে সাবের ভিতরে 2 লিখলাম, এ স্কোয়ার হইল। এবার কি দিব, প্লাস, প্লাসের পর 2ab, তারপর আবার একটা প্লাস, তারপরে কি, তারপর হচ্ছে বি দিলাম, নর্মাল বি। বি এর পরে আবার বি স্কোয়ার হবে উপরে, তাহলে আবার এসইউপি সাব দিলাম, মাঝখানে 2 দিলাম। এবার এটাকে সেভ করলাম। এবার দেখো এখানে এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এসে বললো, পাশাপাশি আসছে কারণ বি আর ট্যাগ দিই নাই। এখানে একটা বি আর ট্যাগ দিয়ে নিই, এই যে নিচে এসে পড়লো। আবার এটার আগে যদি লিখি এ প্লাস বি, এ প্লাস বি পুরোটা লিখলাম। এখন এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে গেলে আবার এখানে এসইউপি সুপারস্ক্রিপ্ট দিয়ে 2 লিখতে হবে। এরপর সুপারস্ক্রিপ্ট শেষ হওয়ার পর এখানে একটা ইকুয়াল চিহ্ন দিতে হবে। বাস, এবার যদি আবার সেভ করি তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এসে পড়লো। এবার হচ্ছে কোটেশন প্রদর্শন। শর্ট কোটেশনের জন্য কিউ ট্যাগ ইউজ করা হয়। এই দেখো এরকম যদি আমরা কোনো কোটেশন ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা কিউ ট্যাগ ইউজ করবো। এইচটিএমএল বডি পি ট্যাগের পরে wwf if goal is to, এই যে এটা হচ্ছে কোটেশন, এই যে কোটেশনটা দেওয়ার জন্য কিউ ট্যাগ ইউজ করা হয়। কোটেশনের জন্য ব্লক কিওয়ার্ড ট্যাগ, এগুলো তো তেমন একটা দরকার নাই, এগুলো নিয়ে থেকে কোশ্চেন আসে না। তাও এগুলো সব আমি পিডিএফ আকারে দিয়ে দিব, তোমরা জাস্ট একটু রিডিং করে নিবা। যেগুলো ইম্পর্টেন্ট আমি সেই জিনিসগুলো দেখাচ্ছি। সংক্ষিপ্ত রূপ প্রকাশে, অর্থাৎ এই যে হু বা ইউনেস্কো, ইউনিসেফ এই টাইপের যে আমরা লেখার ক্ষেত্রে অ্যাব্রিভিয়েশন বা এবিবিআর এই ট্যাগটা ইউজ করা হয়। যোগাযোগের জন্য তথ্য উপস্থাপনে অ্যাড্রেস ট্যাগ ব্যবহার করা হয়। যোগাযোগের ক্ষেত্রে অ্যাড্রেস উপস্থাপনে অ্যাড্রেস ট্যাগ ব্যবহৃত হয়। অ্যাড্রেসটি ইটালিক ফরম্যাটে দেখায় এবং অধিকাংশ ব্রাউজার অ্যাড্রেসের পূর্বে ও পরে লাইন ব্রেক যুক্ত করে। কাজের শিরোনামের ক্ষেত্রে সাইট ট্যাগ, কাজের শিরোনামের ক্ষেত্রে সাইট ট্যাগ ব্যবহৃত হয় এবং ব্রাউজার ইটালিক ফরম্যাটে দেখায়। এইচটিএমএল বডি প্যারাগ্রাফ ট্যাগ, তারপর সাইটের মাঝখানে লেখা আছে the title of a work, the site tag close will be written here, then p tag close, এরপর body close, html close। এটা ছিল ইনপুট। এই কোডের আউটপুটটা হচ্ছে এরকম, the title of a work will be written
here. HTML কমেন্টস বা মন্তব্য, HTML কোডে মন্তব্য যুক্ত করতে কমেন্ট ট্যাগ ব্যবহার করা হয়। নিম্নলিখিত সিনট্যাক্স ব্যবহার করে HTML কোডে মন্তব্য যুক্ত করা যায়। এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, এক্ষেত্রে ওপেনিং ট্যাগটিতে একটি বিস্ময়বোধক চিহ্ন রয়েছে এবং ক্লোজিং ট্যাগটিতে নেই। ব্রাউজার মন্তব্যগুলো প্রদর্শন করে না। HTML কোডে মন্তব্য থাকলে যে কোনো ডেভেলপার কোডটি সহজে বুঝতে পারে এবং আপডেট করতে পারে। কোড ইউজ করা হয় যারা আর কি কোডিং করে তাদের জন্য, এটা কিন্তু ব্রাউজারে দেখায় না কি কমেন্ট টমেন্ট করলাম। এটা হচ্ছে যারা কোড লিখতে থাকবে ইনপুটের ক্ষেত্রে তখন দেখা যায়। ওয়েব পেজে চিত্র যুক্ত করা বা ছবি যুক্ত করা, আমরা ওয়েব পেজকে সুন্দর ও সহজবোধ্য করার জন্য বিভিন্ন প্রকার চিত্র বা ছবি যুক্ত করে থাকি। ওয়েব পেজে কোনো চিত্র বা ছবি যুক্ত করার জন্য আইএমজি ট্যাগ ইউজ করা হয়। ওয়েব পেজে সাধারণত নিম্নোক্ত ফরম্যাটে ছবি যুক্ত করা হয়: জেপিজি বা জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ, জেপিইজি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, পিএনজি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, জিআইএফ গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, এসভিজি স্কেলেবল ভেক্টর গ্রাফিক, বিএমপি বিটম্যাপ। ইমেজ ট্যাগ ব্যবহারের গঠন, ইমেজ ট্যাগের পরে ইমেজের মধ্যে কিন্তু মাস্ট বি সোর্স দিতে হবে, যে আমরা কোন ছবিটা দিব সেটার একটা লিঙ্ক এখানে দিতে হয়। এরপরে অলটা হচ্ছে ওই ছবিটার নিচে যদি আমি কোনো টেক্সট লিখতে চাই সেক্ষেত্রে ইউজ করা হয়। সোর্স অ্যাট্রিবিউট, এটি ইমেজ ট্যাগের অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট। সোর্স অ্যাট্রিবিউটের মান পাথ বা ইউআরএল বলতে বোঝায় যে ছবি যুক্ত করা হবে তার পাথ বা অ্যাড্রেস। চিত্র বা ছবিটি লোকাল কম্পিউটারে থাকতে পারে অথবা ওয়েব সার্ভারের কোথাও থাকতে পারে। এই ক্ষেত্রে চিত্রটি লোকাল কম্পিউটারে থাকলে নির্দিষ্ট করার জন্য একটি পাথ প্রয়োজন এবং চিত্রটি ওয়েব সার্ভারে কোথাও থাকলে নির্দিষ্ট ইউআরএল প্রয়োজন। এক্ষেত্রে ছবি এবং ওয়েব পেজটি লোকাল কম্পিউটারে একটি ফোল্ডারে থাকলে শুধু চিত্রের নাম এবং ফরম্যাট লিখলেই চলে, অন্যথায় চিত্রের সম্পূর্ণ পাথ লিখতে হয়। অল্ট অ্যাট্রিবিউট, যদি ব্রাউজারে চিত্র লোড করতে ব্যর্থ হয় তবে বিকল্প হিসেবে একটি টেক্সট প্রদর্শনের জন্য আইএমজি ট্যাগে অল্ট অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। এমন পরিস্থিতি তৈরি হয় যখন ধীর সংযোগ বা সার্ভার ত্রুটির কারণে বা অন্য কোনো কারণে ব্রাউজারটি সেই বিশেষ চিত্রটি প্রদর্শন করতে পারে না। উইথ ও হাইট, এটা তো জানোই, কতটুকু লম্বা হবে কতটুকু প্রশস্ত হবে সেটা নির্ণয় করার জন্য এটি ইউজ করা হয়। হাইপারলিংক তৈরি, হাইপারলিংকের মাধ্যমে একটি ওয়েব পেজের সাথে অন্য একটা ওয়েব পেজের বা অন্য একটা ডকুমেন্ট সংযোগ করা হয়। ওয়েব পেজকে ব্যবহার বান্ধব করার জন্য হাইপারলিংক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাইপারলিংক হচ্ছে একটি শব্দ বা শব্দগুচ্ছ বা ছবি যার উপর ক্লিক করলে অন্য একটা ওয়েব পেজ বা ডকুমেন্ট ওপেন হবে। ওয়েব পেজ ব্রাউজ করার সময় আমরা যখন হাইপারলিংক শব্দ বা শব্দগুচ্ছ বা ছবি এটার উপর ক্লিক করি তখন এটার আকার বা এটার সামনে যদি মাউসটা নেই তখন দেখবে কালার চেঞ্জ হয়। HTML এর অ্যাঙ্কর বা এ ট্যাগ ব্যবহার করে হাইপারলিংক করা হয়। এই যে ট্যাগটা এভাবে লেখা হয়, এ লেখা হয়, তারপর রেফ দিয়ে ইউআরএল দিয়ে টেক্সট বা ইমেজ দেওয়া হয়। আচ্ছা, এটা একটু দেখাই। এটার নিচে এখানে লিখি কিছু, এ দিলাম, রেফ দিলাম, এখানে এখন কোন একটা লিংক দিব, দেখা গেল আমি ইউটিউবের লিংকটা এখানে দিলাম। ইউটিউবের লিংকটা দেওয়ার পর এই যে ট্যাগটা ক্লোজ করলাম, এবারে মাঝখানে আমি লিখে দিলাম ইওর মেন্টর, লিখলাম, দিয়ে সেভ করলাম। দেখো এখানে কি আসে, ইওর মেন্টর, এখানে এই যে কালারটা কিন্তু চেঞ্জ হলো। ব্যাক করলে এই যে ক্লিক করা, এই যে কালারটা চেঞ্জ হয়। ক্লিক করার পরে আমাকে অন্য একটা ওয়েব পেজ বা ইউটিউবের ওয়েব পেজে এনে দিল। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। হাইপারলিংকের প্রকারভেদ, হাইপারলিংক সাধারণত তিন ধরনের: গ্লোবাল হাইপারলিংক, লোকাল হাইপারলিংক, ইন্টারনাল হাইপারলিংক। গ্লোবালটা ইউজ করা হয় অন্য কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজের সাথে লিংক করার জন্য, লোকালটা ইউজ করা হয় একটি ওয়েবসাইটের বিভিন্ন ওয়েব পেজের সাথে লিংক করার জন্য, ইন্টারনালটা ইউজ করা হয় একটি ওয়েব পেজের বিভিন্ন সেকশনের সাথে লিংক করার জন্য।
ওয়েব পেজে অডিও যুক্ত করা, অডিও যুক্ত করতে হলে এই যে ডক টাইপ HTML বডি অডিও কন্ট্রোলস ট্যাগটা দিয়ে নিতে হয়, তারপরে সোর্স অডিও ফাইলটা কম্পিউটারে যেখানে আছে ওইটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলেই বাস অডিও এসে পড়বে। এটা আমরা পরবর্তী ভিডিওতে ভালো মতো করে দেখাবো। আর হচ্ছে ওয়েব পেজে ভিডিও যুক্তকরণ, এটাও ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।